Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পে যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। কেন কি হলো? পজ করতে বলি কেন? পজ করতে বললে কেন? ভালোই তো চলছিল। এই যে এয়ারফিল্ডটা দেখছিস, ঠিক অবিকল এইরকম একটা এয়ারফিল্ড আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে এবং খুব কাছে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়ির এত কাছে পরিত্যক্ত এয়ারফিল্ড? বলিস কি? পরিত্যক্ত মানে পুরো একদম অ্যাবান্ডন? হ্যাঁ, একদম অ্যাবান্ডন। কোথায়? 1942 সালে ইউনাইটেড স্টেটস আর্মি ফোর্স এটা তৈরি করেছিল। এত কাছে? হ্যাঁ। এয়ারফিল্ড মানে আর্মি এয়ারফিল্ড? হ্যাঁ, আর্মি এয়ারফিল্ড। 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত এটা কার্যকরী ছিল। 26শে সেপ্টেম্বর 1945-এ এই এয়ারফিল্ডটা বন্ধ হয়েছে। তারপর থেকে এই এয়ারফিল্ডটা এখানে পরিত্যক্ত। এবং আমার এটা দেখে এখনই মাথায় আসছে যে এই পরিত্যক্ত এয়ারফিল্ডে যদি একটা যাওয়ার আমরা পরিকল্পনা করি কেমন হয়। ওয়াও, বলিস কি সঞ্জয়? প্ল্যান কর, এখানে আমাদের যেতেই হবে। চলো তাহলে ঘুরে আসা যাক। চলো তাহলে এইটা নিয়ে একটা রিসার্চ ওয়ার্ক আর এটা নিয়ে একটা প্ল্যান করা যাক। ফ্যান্টাস্টিক আইডিয়া, ফ্যান্টাস্টিক আইডিয়া, ফ্যান্টাস্টিক আইডিয়া। চলো তাহলে একটা প্ল্যান প্রোগ্রাম শুরু করে ফেলি। যখন আমাদের রিসার্চ ওয়ার্ক কমপ্লিট, এবার আমরা যাত্রা শুরু করব আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা রওনা দেবো। ইয়েস, আমার পজ হয়েছে না, তাড়াতাড়ি চল ভাই। চলো তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করো বাবা, আর ভালো লাগছে না। চলো 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 চলো, সময় হয়ে গেছে, চলো বেরোতে হবে। আচ্ছা, তুমি তো বলছিলে যে 1945 সালের পর এয়ারফিল্ডটা বন্ধ হয়ে গেছে, তারপরে কি হলো? হ্যাঁ বলো, ইতিহাসটা বলো। ইতিহাস শুনে তো ভালোই লাগবে, যে জায়গায় যাবো ইতিহাসটা জানলে তো আরো ভালোই লাগবে। বলো বলো, ইতিহাসটা বলো। সঞ্জয়, এই এয়ারফিল্ডের হিস্ট্রিটা একটু ওদের বলে যেত, দারুণ এক্সাইটিং হিস্ট্রি একটা বলে দে। ওকে, তোরা যখন ইতিহাসটা জানতেই চাইছিস তাহলে মন দিয়ে শোন। সালটা হচ্ছে 1942। আচ্ছা, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ অলরেডি চলছে। তোরা হয়তো জানিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পার্টি ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং ইউএসএসআর। এই যে এয়ারফিল্ডটা, যুদ্ধটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য ইউনাইটেড স্টেটস এয়ার আর্মি ফোর্স আর রয়্যাল আর্মি ফোর্স যৌথভাবে এই এয়ারফিল্ডটা তৈরি করে। এবং মেরিয়ানা দ্বীপপুঞ্জে ডিপ্লয়মেন্টের আগে পর্যন্ত এই দুটো এয়ারফোর্স এখানে তাদের জাপানের এগেনস্টে যুদ্ধটা যে পরিচালনা হতো সেটা করত। এবং 1945 সালে আলটিমেটলি যখন যুদ্ধটা শেষ হয়, সাবসিকুয়েন্টলি এটা পুরোপুরি অ্যাবান্ডন হয়। পরবর্তীকালে ব্রিটিশ কলোনিয়াল যখন এখানে এসে এটাকে রাজত্ব করে, তখন এটাকে রিপেয়ার করার চেষ্টা করেনি। তারপর থেকে পুরোপুরি অ্যাবান্ডন। এখন এটা পুরোপুরি পরিত্যক্ত। প্রচুর জঙ্গল তৈরি হয়েছে যেদিক ওদিক, শুধু রানওয়েটা ভালো মতন দেখা যায়। আশেপাশে ছোটখাটো জনবসতি আছে, বাট বলতে পারি টোটালি পরিত্যক্ত। এবং এই যে ইতিহাস, এটা যদি আমরা সামনে গিয়ে দেখি তাহলে তোরা মনে হয় দেখে আমাদের খুব ভালো লাগে। কিন্তু যে সময় এটা ব্যবহার হতো সেই সময় না জেনে এখানে কি না কি হতো সেইটা দেখার জন্যই আমাদের মেনলি যাওয়া। শুনে ইতিহাস শুনে আরো এক্সাইটেড হয়ে গেলাম। এই শোন, একটা সারপ্রাইজ আছে। কি পরিত্যক্ত এয়ারফিল্ডে আমরা যাচ্ছি, আমরা যেমন এক্সপ্লোরও করব, তেমন কিন্তু এখানে রাত্রে টেন্টে থাকার আমি একটা ব্যবস্থা করেছি। বলিস কি? বলো কি গো, টেন্টে থাকবো রাত্রিরে? দারুণ 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 এক্সাইটেড হবে, চলো। এই রাত্রিরে জঙ্গলের মধ্যে থাকা কি ঠিক হবে? এই আমরা সবাই আছি তো, ভয় পাচ্ছ কেন? এত ভয়ের কি আছে?
সঞ্জয় দা, রানওয়েটা আর কত দূর? মনে হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি। এই রানওয়েতে গিয়ে যে কি দেখবো সেটা ভেবেই তো আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও আমাদেরও আমাদেরও। এই দেখ সেই রানওয়ে সামনে, এই রানওয়ের উপর আমরা গাড়ি ছোটাবো। কি অসাধারণ এক্সপিরিয়েন্স! আমি এখানে গাড়িটাকে প্লেনের মতো টেক অফ করবো। 1 2 3, ইয়েস ইয়েস ইয়েস। রানওয়ে, এই সেই ঐতিহাসিক পরিত্যক্ত রানওয়ে। গভীর অরণ্যের মাঝে এই সেই রানওয়ে। যে পথ দিয়ে একসময় উড়েছিল যুদ্ধবিমান। সবার চোখে মুখে কি উত্তেজনা, উল্লাস আর রহস্যভেদের উন্মাদনা। এই উত্তেজনায় ভরা কৌতূহলী মনগুলি আজ এগিয়ে চলেছে কিছু অজানা রহস্যের খোঁজে। কিন্তু এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঠিক কী ধরনের রহস্য তাদের জন্য অপেক্ষা করছে? অজানা কোনো বিপদের কি সম্মুখীন হতে পারে? তাহলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম। হ্যাঁ, একদম দারুণ দারুণ। ওয়াও, কি জায়গা রে এটা! ফ্যান্টাস্টিক জায়গা, দারুণ দারুণ। এই পুরো লম্বাটা রানবে। হ্যাঁ, পুরোটাই চারিদিকে মানে জাস্ট ভাব, দুদিকে এরকম গভীর ঘন সবুজ জঙ্গল আর মাঝখান থেকে একটা রানওয়ে, মানে জাস্ট অ্যামেজিং। আলটিমেটলি আজ আমরা সেই ঐতিহাসিক এয়ারফিল্ডের ওপর দাঁড়িয়ে, ইতিহাস আজ আমাদের সামনে। হ্যাঁ, ঠিকই বলেছিস রে। টাইম মেশিনে করে আমরা মনে হয় 1942 সালে উপস্থিত হয়েছি। ধুলোয় মোড়া ইতিহাসের পাতা উড়িতে আজ আমরা উন্মোচন করব অজানা রোমাঞ্চকর কিছু তথ্য। এই এয়ারফিল্ডটা রক্ষণাবেক্ষণ না করার জন্য পুরো জঙ্গলে পরিণত হয়ে গেছে। আমাদের রিসার্চ ওয়ার্ক অনুযায়ী এই জায়গায় কাছাকাছি একটা ওয়াচ টাওয়ার থাকা উচিত। হ্যাঁ, ঠিকই বলেছিস। চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো আমরা টাওয়ারটা খুঁজে দেখি। চলো 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 চল। সঞ্জয়, তোমার রিসার্চ ওয়ার্ক অনুযায়ী টাওয়ারটা কোন দিকে হতে পারে বলো তো? কোন দিকে গো? টাওয়ার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার যতদূর মনে করছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিক টাওয়ার কোথায়? দক্ষিণ দিক কি করে মেজার করবো? এই তো মোটামুটি আমি যা বুঝছি, যেটুকুনি আমার নলেজ আছে তাতে করে আমার এই দিকটা দক্ষিণ দিক মনে হচ্ছে একদম। চলো, আর সময় নষ্ট করে লাভ নেই, আমরা টাওয়ারটা খুঁজে দেখি। চল এইদিকে এইদিকে আমরা প্রবেশ করি। চল। রিসার্চ ওয়ার্ক অনুযায়ী দক্ষিণ দিকে 7 বন্ধু মিলে টাওয়ারের সন্ধানে এগিয়ে চলল। টাওয়ার কত দূর তা অজানা, তবুও জঙ্গল বন বাদার পেরিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছে। মনে উত্তেজনা এবং অজানাকে সামনে থেকে দেখার এক চরম উন্মাদনা এদের তাড়িয়ে নিয়ে চলেছে।
ওইদিকে টাওয়ার, ওইদিকে টাওয়ার। টাওয়ারে উঠে এত ঠান্ডা লাগছে কেন? বাইরে এত ঠান্ডা ছিল না, এখানে এত ঠান্ডা কেন? তো আশ্চর্য ব্যাপার। স্যার বেকার টেনশন করছিস তোরা। না গো, হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেল, লাগছে কিন্তু আরে ঠান্ডা এই সময় তো ঠান্ডা আছেই বাবা, ঠান্ডা লাগবে আবার কি কথা? অদ্ভুত ব্যাপার তাই না? ভুতুড়ে জায়গায় শুনেছি এরকম হয়, কিন্তু এইখানে এরকম সত্যিই অদ্ভুত। ছাদে যাস না কিন্তু, খুব সাবধান। বাড়িতে তোদের একটা ইনফরমেশন আমার দেওয়া হয়। এই যে টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছিস, এটা প্রায় 7.6 কিলোমিটার জুড়ে বিস্তৃত। অনেকটা। এই জঙ্গলের মধ্যে সেই সময় এত বড় একটা রানওয়ে বানিয়েছিল এরা। ভাবার বিষয়। অবশ্য এত ঘন জঙ্গলেই বানাবে এটাই। চারিদিকে পুরো সবুজ, কি সুন্দর। অদ্ভুত দেখতে লাগছে চারিদিকটা, এই থেকে পার্টিকুলারলি। যেখানে তাকাচ্ছি সেখানে গাছ আর গাছ। এই সবাই নেমে এসো। অবশেষে সম্পন্ন হলো ওয়াচ টাওয়ারের এই দুর্দান্ত অভিজ্ঞতা। সবার মনে ভীষণ উত্তেজনা। তারা আবার দ্বিগুণ উৎসাহের সাথে গভীর অরণ্যের সেই ঐতিহাসিক রানওয়ের রহস্য উন্মোচনের পথে এগিয়ে চলল। পরিত্যক্ত রানওয়ের যে সৌন্দর্য এই 7 বন্ধু উপভোগ করল, তা এক কথায় অবর্ণনীয়। কিন্তু সত্যি কি এই অরণ্য এতটা উপভোগ করার মতো, নাকি জঙ্গলের ভয়াবহতা গ্রাস করতে চলেছে এই 7 বন্ধুকে? ভয়ঙ্কর হিংস্র জীবজন্তুতে ভরা এই অরণ্য ও এই পরিত্যক্ত রানওয়ে কি আদৌ তার ইতিহাস এদের সামনে উন্মোচিত করবে, নাকি প্রতি পদে এদের ঠেলে দেবে বিপদের মুখে? দ্বিতীয় পর্বে কি সত্যি উন্মোচিত হবে পরিত্যক্ত রানওয়ের রহস্য, নাকি এটি একটি রহস্যই থেকে যাবে?